আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى يمحق الله الربا ويربي الصدقات. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن أخو المؤمن لا يخذله ولا يحقره ولا يقتله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল্লাহুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল্লাহুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসওয়ালিহি सल्लु अलैहि वालिहि। मुझे कुछ मिले न मिले मुहम्मद मिले यानी जो शय जिसके अल्लाह मिले। बलगलौला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि حسنت जमीउ खिसवालिहि सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সরাত পাকিয়া মুক্তাগাছা মঞ্চায় এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, ছোট ছোট কচি কাছারা যুবক ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আবারও অন্তর খোলা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে তাফসীরুল কুরআন মাহফিলে আসার, বসার এবং
কিছু আলোচনা শোনার সুযোগ করে দিলেন, সেজন্য ওই মাহবুদের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ কি হন? আল্লাহ খুশি হন, ঠিক না? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। এই যে এখানে আজকে এত সুন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ করেছেন, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল মানুষের উপস্থিতি কি খুবই কম, ঠিক না? মানুষের উপস্থিতি কম, কারণ এই সমস্ত মাহফিলগুলিতে মানুষের আগ্রহ খুব একটা থাকে না, কারণ এখন মানুষ হয়ে গেছে মোবাইলের পাগল। কি এর পাগল? মোবাইলের পাগল। মোবাইলকে যত ভালোবাসে মানুষ, আমি মনে করি একটা মোবাইলকে এখন যত ভালোবাসে নিজের বউয়েরও ততটুকু ভালোবাসে না, ঠিক না? এত ভালোবাসা মোবাইলের প্রতি। সেই মোবাইলে দিছে আমাদেরকে আওদাত বিনা জাওয়ালুনা, আওদাত বিনা জাওয়ালুনা। মোবাইলে দিছে আমাদেরকে ধ্বংস কইরা। একদিকে উপকার করছে, আরেকদিকে কি করছে? ক্ষতি করছে। এই মোবাইলের মাধ্যমে যত ধরনের অপকর্ম আর অশ্লীলতা ছড়াচ্ছে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়ের উপরেই কথা বলতে হবে। সেটা কি? সুদ বিষয়ে আলোচনা, সুদের উপর। এই যে দেখেন সম্মানিত হাজিরিন, এখন বিশ্বে কি চলতেছে? একটা মহামারী। মহামারীর নাম কি? করোনা ভাইরাস। মহামারীর নাম কি? করোনা ভাইরাস। আবার আসছে ডেল্টা, ঠিক না? আবার আসছে ডেল্টা। এরপর আইছে কি? ওমিক্রন। কি আইছে? ওমিক্রন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটার পর একটা বিপদ আপদ দিয়েই যাচ্ছেন। কি জন্য? আমরা মানুষ হিসাবে খুব একটা ভালো না, ঠিক না? মানুষ হিসাবে আমরা খুব একটা ভালো না, কারণ আমরা যদি ভালো হইতাম তাহলে আল্লাহ এই সকল বিপদ আপদ দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, জারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষেরা, তোমাদের উপর আমি আল্লাহ যত বিপদ আপদ দিয়ে থাকি, এগুলি সব তোমাদের দুই হাতের কামাই করা ফসল। আমাদের দুই হাতের কামাই করা কি? ফসল। আল্লাহ ওই ফসলের বিনিময়ে আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ গজব দিয়া পরীক্ষা করেন। সম্মানিত হাজিরিন, আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি আল্লাহ তোমাদের উপরে যে সকল বালা মুসিবত বিপদ আপদ যা কিছু তোমাদের উপরে পাঠাই, সব কিছুই হইল তোমাদের দুই হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেন আমাদের বিপদ আপদ। আর যদি ক্ষমা না করতেন তাহলে আমাদের এই দুনিয়াতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময় আমরা পাইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য বারবার বিপদ আপদ দিয়ে হুঁশিয়ার করেন, এই জন্য যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আচরণ করি, আল্লাহর হুকুম মেনে চলি, রাসূলের আদর্শ মেনে চলি। কিন্তু আজকে আমরা আল্লাহর হুকুম থেকে, রাসূলের আদর্শ থেকে সরে গিয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়া পরীক্ষা করতেছেন। কথা ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে কি করতেছেন? বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়া পরীক্ষা নিরীক্ষা করতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ওই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই যে বিষয়টা দিছে আমাকে সুদের বিষয়ে কথা বলার জন্য, এটা অত্যন্ত একটা তিক্তকর বিষয়। কি বিষয়? তিতা বিষয়। তিতা গ্রামের ভাষায় কই আমরা কি তিতা নাকি? এই কথা শুনলে, এই আলোচনা শুনলে মানুষের ভালো লাগার কথা না। কারণ এই যে মহামারী যতটা আমাদেরকে আক্রমণ না করছে, তার চাইতে বেশি আক্রান্ত করছে আমাদেরকে এই সমাজ ব্যবস্থাকে, সুদের সমাজে, সুদের ব্যবসায়। সুদের ব্যবসা নাই এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না। সব জায়গাতে, সকল জায়গায়, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব জায়গায় এক সুদের কারবার চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কি করা যাবে? সুদের কারবার ছেড়ে দিলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহর সন্তুষ্টি বা জীবনের সফলতা পাওয়া যাবে। ইহকালেও পাওয়া যাবে, পরকালেও সফলতা পাওয়া যাবে। জুড়ে বলেন ঠিক না বেটি? অবশ্যই ঠিক। কারণ এই দুনিয়াতে আমরা আসছি অল্প সময়ের জন্য। আল্লাহর হুকুম মতো যদি জীবনটা পরিচালনা করতে পারি, তাইলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে ওই চির সুখের জান্নাত আমাদেরকে দান করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে বাবাজিরা যারা আসছো, বসো, বসো, সুন্দর করে একটু বসো, তোমরা বসো। দেখো, বসলে পরিবেশটাও ভালো দেখা যাবে। সবাই একটু বসে সামনে একটু কথা শুনলে যিনি কথা বলবেন তারও একটু ভালো লাগবে, যারা শুনবে তাদেরও ভালো লাগবে এবং পরিবেশটাও সুন্দর হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কেন সুদ খাবার না করলেন? কারণ সুদের ভিতরে রয়েছে জঘন্যতম অপরাধ। কি রয়েছে? জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই যে সুদ ব্যবস্থা, এইটা আল্লাহ ধ্বংস করে দেন। অর্থাৎ সুদ ব্যবস্থাকে আল্লাহ কি করেন? ধ্বংস করে দেন। আর যদি দান খয়রাত করি, এইটাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? সুদ ব্যবস্থাকে কি করেন? ধ্বংস করেন। যারা সুদের কারবার করে এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আর যারা দান খয়রাত করে, দান খয়রাতের বিনিময়ে আল্লাহ তাদেরকে কি করেন? দান খয়রাতের বিনিময়ে তাদেরকে পরকালে জান্নাত পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। অর্থাৎ তোমাদের মধ্যে যে সুদের চুক্তি হয়েছে এগুলি ছেড়ে দাও। একমাত্র আমি আল্লাহকে ভয় করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন তো দেখা যাচ্ছে সমাজ ব্যবস্থায়, অর্থাৎ সুদ কারবার যারা করতেছে, সুদের ব্যবসা যারা করতেছে, তারাই তো আপাত দৃষ্টিতে দেখা যাইতেছে কি? তারাই সুখে আছে। ঠিক না? তারাই কি আছে? সুখে আছে। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু তাদের দখলে। আর যারা মনে করেন হক পথে চলে, তাদের কষ্টের কোনো সীমা নাই। কথা ঠিক না বেটি? কথা ঠিক। কারণ যারা এই সকল অপকর্মের সঙ্গে জড়িত, তাদের টাকা পয়সার অভাব নাই। রাত পোয়ালেই 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000,
এইভাবে বৃদ্ধি পাইতেছে। সুতরাং টাকা পয়সার কোনো অভাব নাই। আর যারা হক পথে চলে তারা ওই যে মনে করেন দিন আইনা দিন খায়, কোনো মতো কষ্ট করে দুনিয়াতে চলতে হয়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এইটা একটা সুযোগ দিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। মুমিনদের জন্য কি? যারা আমরা ঈমান, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, আমাদের জন্য হইলো দুনিয়াটা জেলখানা। আর কাফেরদের জন্য এটা হইলো বেহেশত। কি? কাফেরদের জন্য বেহেশত। এটা অর্থাৎ ওরা এই দুনিয়াতেই সুখ ভোগ করবে, পরকালে আর কিছু পাবে না। কথা ঠিক না বেঠিক? যে একটু জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সবাই একটু পড়ে মহব্বত করে লা ইলাহা। সবাই একটু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া? আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেছিলাম, এই দুনিয়াটা হইল মুমিনদের জন্য একটা জেলখানা। জেলখানার মধ্যে মানুষ আরামে থাকে না কষ্টে? কষ্টে থাকে, তাই না? জেলখানার মধ্যে কষ্ট না আরাম? কষ্ট না। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা। অর্থাৎ এই জেলখানার মধ্যে যেরকম কষ্ট, মুমিন বান্দার এই দুনিয়াতে এরকম কষ্ট করেই থাকবে। আর যারা ওই যে সুদখোর, ঘুষখোর, এরা একটু সুখে মোটা তাজা, শরীরটা গায়ের মধ্যে শক্তি একটু বেশি। আমাদের মতো মৌলবী দেখলে কি আর ই করে না। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না? তাদের সম্পদে সম্পদে বড়াই করে তারা এমন ভাবে অহংকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু হৃদয়, অহংকার হইল আমার চাদর। আল্লাহ বলতেছেন আর কিবরু হৃদয়, অহংকার হইল আমার চাদর। আর এই আমার চাদর নিয়ে যারা দুনিয়াতে অহংকার করে, তারা আমার চাদর নিয়ে টানাটানি করে জুড়ে কর নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন এই তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃপক্ষ ঘোষণা দিছে মাগরিবের পর থেকে শুরু হওয়ার কথা। বাবাজিরা, উপস্থিতি কোথায়? মানুষ কই? আজকে যদি এখানে একটা গানের আসর হইতো বা নাটকের একটা ব্যবস্থা করা হইতো, তাহলে অবস্থাটা কি হইতো কন্ত দেখি? এখানে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, মিডিয়া এগুলা দিয়ে এলাকা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যাইতো না। কথা ঠিক না বেঠিক বলছি বলে? আজকে তাফসীরুল কোরআন মাহফিল কারণে যেইখানে মানুষের আসলে মুক্তি হবে, এইখানে মানুষ পায়। মানুষ আছে কোথায়? ওই যে যেখানে গজব নাজিল হয় ওইখানে। যারা নামাজ পড়ে না, কোরআন শরীফের পিছনে দাঁড় দাঁড়ে না, এই সমস্ত কারবার যেখানে হয়, এইখানে মানুষের বিরাবিরি হয়। ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে দেখেন ওই যে লোকটা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার না করছেন সুদ খাওয়ার জন্য। বারবার কি করছেন? আল্লাহ has forbidden us to take interest
মোর দেন অ্যাডভান্স। বারবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই সুদ খাবার না করছে, আর মানুষ ওইটার মধ্যেই ঝুঁকছে বেশি। কথা ঠিক না? ওইটার মধ্যে মানুষ কি করছে? ঝুঁকছে বেশি। যেখানে যাবে সেখানে সুদের কারবার, সুদ ছাড়া কোনো কথা নাই, সুদ ছাড়া কোনো কথা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে করলেন হালাল আর সুদকে করলেন হারাম। কি করছেন আল্লাহ? সুদকে হারাম ঘোষণা করছেন। অথচ ওই সুদের দিকেই মানুষের ঝোঁক এখন সবচেয়ে বেশি। কি এর করোনা মহামারী, কিসে ডেল্টা ওমিক্রন, তার থেকে ভয়াবহ রূপ ধারণ করছে সমাজের মধ্যে সুদের ব্যবসা, সুদের কারবার। কথা ঠিক না বেশি? আপনারা অবশ্যই বুঝতেছেন কথা। কথাগুলি শুনতেও একটু খারাপ লাগতেছে, কারণ বলতে পারেন হুজুর এখন তো সমাজ ব্যবস্থা সর্বত্র এইটা, আমরা চলবো কেমনে? আপনি না খাইলে আপনারে বাবা যে জোর করে কেউ সুদ খাওয়াইতে পারবে? আপনি বলেন পারবে? পারবে কেউ? আপনি যদি না খান। আর মানুষের একটা অভ্যাস হলো আল ইনসানু হারিসুন মিম্মা মুনিয়া। আরবিতে একটা প্রবাদ আছে, মানুষকে যেই কাজ থেকে মানুষকে নিষেধ করা হবে ওই কাজের দিকেই মানুষের ঝোঁক বেশি থাকে। কথা ঠিক না বেশি? যেটার থেকে মানুষকে নিষেধ করবেন মানুষ ওই কাজটাকেই বেশি বেশি গুরুত্ব দেওয়া করবে। সুতরাং এইটা হলো মানুষের অভ্যাস। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। কয়টা? 7টা। বিশ্বনবী বলছেন তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বরে বলছে আল্লাহ রসুল আর শিরক বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। 2 নম্বরে বলছেন আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। সুদ খাইলে ওই লোকটা দুনিয়াতে একটু সুখে চললেও পরকালটা তার জন্য একবারে সম্পূর্ণ জিরো। সম্পূর্ণ কি? জিরো। ওই যে আপনারা দেখেন না, আমি মাঝে মাঝে বয়ান এই কথাটা বলি, ওই যে কুরবানির পশু যখন আমরা কিনি, কুরবানির পশু অর্থাৎ সার বা যেটাই কিনি আমরা, ওইটাকে কিনা না কয়েকদিন খুব যত্ন করে পালি আমরা, ঠিক না? কয়েকদিন যত্ন করে পালি। আর গৃহস্থের বাড়িতে যে একটা গরু আছে ওইটার প্রতি খুব একটা কেয়ার নেয় না মালিক, নেয় খুব একটু কম, তুলনামূলকভাবে কম্পারেটিভলি একটু কম গুরুত্ব দেয়। কিন্তু যেটা কুরবানি দিব ওইটার খাওয়ানির যত্নের গোসলের কোনো অভাব নাই, ঠিক না? এইবার ওই কুরবানি যেটারে দিবেন ওইটা ওই যে যেটারে জাত আদর যত্ন কম করতেছেন ওইটারে কি জানেন? দেখছো আমার প্রতি কত আদর যত্ন, তোমার প্রতি কোনো খেয়াল নাই মালিকের। এবার ওই মালিকের ওই গরুটাই কয় যেটার প্রতি যত্ন কম, তোমারে কে লেগে আদর করতেছে তুমি বুঝতেছো না? ওই যে চাঁদ উঠটা পড়ছে, যে চাঁদ কয়দিন পরে তোমারে কি করবে? কুরবানি দেওয়া হবে। এই কারণে তোমার এত যত্ন। সম্মানিত আছে, এই কথাটা দিয়ে বোঝাবার চাইলাম যারা এই সুদ খাইতেছে আজকে সমাজের ভিতরে, সুদ খাইয়া তাদের সম্পদের পাহাড় করছে, এদের সুখ শুধু এই দুনিয়ার মধ্যে, পরকালে ওই যে কুরবানি দিল না যেরকম, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরবানি দিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক না বেটি? অবশ্যই কথা ঠিক। আপনাদেরকে যুক্তি দেওয়া আমি বোঝানোর চেষ্টা করলাম, কারণ এদের জন্য পরকালে কিছুই নাই। লা নাসিবা লাহুম, আল্লাহ তাদের জন্য পরকালে কিছুই রাখেন নাই। এই দুনিয়াটাই তাদের জন্য জান্নাত, এখানেই যা সুখ ভোগ করার এখানে করে যাও, পরকাল তোমার জন্য জিরো। পরকাল কি? সম্মানিত হাজিরিন, আজকে দেখেন যেখানে যাবেন, আজকে ব্যাংকে যাবেন, ব্যবসায় যাবেন, লোন তুলতে যাবেন, যেখানে যাবেন সবখানে কি সুদের কারবার। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এই যে ব্যক্তি সুদ বা ঘুষ যে দিবে আর যে খাবে, দুই ব্যক্তি জাহান্নামে। দুই ব্যক্তি কি? জাহান্নামে। আল্লাহ রাসূল এই কথা বলছেন, কথাটা সত্য, আপনাদের বিশ্বাস না?
আল্লাহ রসুলের কথা কি মিথ্যা হইতে পারে? আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। যে ব্যক্তি সুদের কারবার করলো, যে সাক্ষী দিল, সকলের গুনার পরিমাণ সমান, সাক্ষীদাতার সমান গুনাহ হবে। যদি সুদের কারবারের মধ্যে, সুদের চুক্তিপত্রের মধ্যে যদি আপনি সাক্ষী থাকেন, তাহলে আপনারও সম পরিমাণ গুনাহের মালিক হতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই অপরাধমূলক কাজটা থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে কি নাই? আছে না? আমাদেরকে বেঁচে থাকার প্রয়োজন আছে কি নাই? আপনারা বলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আজকে এখান থেকে নিয়ত করে দিতে পারবো না বাবাজি, আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আর এই কারবারটা ইনশাআল্লাহ করবো না। আমরা নিয়ত করে যাইতে পারবো না? অবশ্যই পারবো। একটু জিকির করি বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই পড়ি, মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে আমরা জিকির করলাম, লাভ হয় না লোকসান হয় জিকির করলে? জিকির করলে অবশ্যই লাভ হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবি ফাদাখালাল জান্নাহ। যে লোকটা একবার অন্তর থেকে, মন থেকে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ করছে, এই লোকটা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, অবশ্যই এই লোকটা আল্লাহর জান্নাতে একদিন যাবে। অপরাধ যেগুলি করছে সেটা হলো ভিন্ন কথা, ওইটার জন্য তো শাস্তি ভোগ করতেই হবে। কিন্তু এই যে একবার আপনার জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, অবশ্যই এর বিনিময়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি জীবনে সামান্যতম নেক কাজ করবে, সেও পরকালে এই দৃশ্যটা দেখতে পারবে। যে সামান্যতম অন্যায় কাজ করবে, সেও সেই দৃশ্য পরকালে দেখতে পাবে। কথা ঠিক না? সুতরাং এই দুনিয়াটা বাবাজি হিসেব করে চলার জায়গা, ইচ্ছে মতো চলার জায়গা এটা না। এটা ইচ্ছে মতো খামখেয়ালি ভাবে চলার জায়গা না। এখানে চলতে হবে খুব সাবধানে। আপনার জীবন বাবাজি 60, 70, 80 বা 100 বছরের জীবন, এরপর তো আল্লাহর কাছে ধরা দিতে হবে। দিতে হবে না? নাকি এই দুনিয়া থাকা যাবে? মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে কি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগে সিঁড়ি। এই দুনিয়া থাকার জায়গাটা বাবাজি, থাকার জায়গা। মুসা আলাইহিস সালাম এর কাছে যখন আজরাইল আসছিল, মুসা নবী আজরাইল আলাইহিস সালামকে ধমক দিয়েছিলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পয়গাম্বর তো দুনিয়ার থেকে আবার চায়। বলছে যে বলো না মুসা কতদিন থাকবার চায়, ততদিনে হায়াত বাড়াই দিন। এবার মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি যতদিন থাকবার চান থাকতে পারবেন, আল্লাহ হুকুম দিচ্ছেন। সুতরাং আপনার কতদিন থাকার ইচ্ছে হয়, যতদিন থাকবার চান পাবেন। তারপরে অবশ্যই এই দুনিয়া ছেড়ে যেতে হবে, থাকা যাবে না। তখন নবী বললেন কি, তার চাইতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা দুনিয়াটা কিনা থাকার জায়গা না, এখানে নেক আমল করার জায়গা। এটা কি করার জায়গা? নেক আমল করার জায়গা। এখান থেকে আমাকে আপনাকে নেক আমল করে পরকালের পুঁজি হাসিল করে যাইতে হবে। কথা ঠিক না বেটি? ঠিক, তাই না? সুতরাং
আজকে দেখেন যারা সমাজের মধ্যে এই ধরনের কারবার করে আজকে হক কথা বলতে গেলেও তারা নারাজ হয় আমাদের উপরে। কথা বলেন ঠিক না? ঠিক বলছি? এই হক কথা যদি সুদের কারবারের বিষয়ে আলোচনা করতেছি, দেখেন অনেকের গায়ের মধ্যে জ্বালা উঠছে, হুজুর এই বিষয়েও আজ করে অন্য বিষয় বলতে পারে না। কথা ঠিক বলতেছি না? অনেকের গায়ের মধ্যে দেখেন লাগতেছে বিষয়গুলো, কারণ এই সকল কথা ভালো লাগে না। ওই যে আপনি নূহ নবীর কিস্সা বলি, ফেরাউনের কিস্সা বলি, আমি হামানের কিস্সা বলি, দাউদ নবীর ঘটনা কই, তাইলে ভালো লাগবো। কিন্তু হুজুর এই বিষয়ে কথা বললেন না, এইগুলি ভালো লাগে না। কারণ কি? যেই কথা হক, এই জিনিসটা মানুষের কাছে একটু কমই ভালো লাগবে, ঠিক না? হক কথা বলতেই হবে উলামায়ে কেরামকে। হক কথা যদি না বলি তাহলে পরকালে আমাকেও জবাব দিতে হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদেরকে হক কথা না বলে কোনো উপায় নাই। আমরা যারা এই সকল কারবার করি, আমি আগেও বলছি আবারও বলি বাবাজি, আজকে যারা এই সকল কারবার করে নিজেরা যারা করি, তারা তো অবশ্যই ছাড়বো, নিয়ত করে বের হবো। আজকে এই মাহফিল যদি আপনার জীবনের কিছু পরিবর্তন আনতে না পারে বাবাজি, তাহলে মাহফিল শুনে লাভ কি হইল? উই শুড বি চেঞ্জ ইন আওয়ার লাইফ। এই মাহফিল শুনে আপনার জীবনের কিছু পরিবর্তন আনতে হবে। কথা ঠিক না? ঠিক বলছি? বলে আজকে আপনি এইখানে ওয়াজ শুনবেন, উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, কুরআন হাদিসের কথা বলবেন, আপনারা শুনবেন। আর শুনে যদি আপনার জীবনের কিছু পরিবর্তন আপনি না আনতে পারেন, তাহলে এই মাহফিল শোনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমাদের জীবনে পরিবর্তন আনা দরকার। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, হক কথা যদিও তিতা, তারপরেও আমাদেরকে বলতে হয়। হক কথা না বললে আমাদেরকে পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জবাব দেওয়া লাগবে না? আপনারা বলেন, জবাব দিতে হবে না? আপনারা যারা শুনবেন তাদেরকেও, আপনারা যদি আমল না করেন আপনাদেরকেও সেই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যে আমি শুনছিলাম আজকে আল্লাহ রসুলকে যখন জান্নাত এবং জাহান্নাম দেখানো হইল মেরাজে নিয়া, তখন আল্লাহর হাবিব দেখলেন অধিকাংশ গরিব মানুষগুলি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। সুদের ব্যাপারটা কি? ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া, এটার নাম হলো যাকাত। সংক্ষেপে বুঝেন, ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া, এটার নাম হলো যাকাত। আর সুদ হইল গরিবের কাছ থেকে নিয়ে ধনীর পকেট বাড়ি করা। সুদ কি? গরিবের কাছ থেকে নেওয়া আর ধনীর পকেট বাড়ি করা। কথা ঠিক না? সুতরাং এইটাই তো চলছে বাবাজি। একজন আজকে লোন তুলছে 50,000 টাকা, এইটার সুদ দিতে 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 বেড়ার শেষ পর্যন্ত ঘরের চাল সহ বিক্রি করা লাগে। কথা ঠিক না বেশি? সুতরাং এই অবস্থার মধ্যে আমাদের চলতে হইতেছে। আল্লাহ বালা মুসিবত দিবেন না কি দিবেন? আমরা তো আসলে আল্লাহকে ভুলে গেছি, তাই না? আল্লাহ কুরআন শরীফে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ স্মরণ থেকে ভুলে যাবে, আল্লাহ বলেন তার জীবনটা হবে দুনিয়াতে অত্যন্ত সংকীর্ণ। মানে কি? কষ্টের জীবন হবে তার। কি জীবন? মাঈশাতান দনকা, মানে তার জীবনটা হবে অত্যন্ত কষ্টের। যে আল্লাহকে ভুলে যাবে, অর্থাৎ আল্লাহর হুকুম মতো যে না চলবে। এবং কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ সেদিন অন্ধ করে তুলবেন। কি করে তুলবে? অন্ধ করে, মানে অন্ধ বুঝেন তো, যার চোখ দুইটা নাই সেটাই অন্ধ, তাই না? অন্ধ করে তুলবে। কালা লিমা হাসারতানি আমান ওয়া কাদ কুনতু বাসীরা। এই লোকটা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, অর্থাৎ আমার চক্ষু ছিল, আমাকে তুমি অন্ধ করে তুললা কেন?
এই প্রশ্ন যখন করবে, আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন, কালা আতাতকা আয়াতুনা ফানাসিতা কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, দুনিয়াতে তুমি আমাকে বলে গিয়েছিলা, সেজন্য আমি আল্লাহ আজকে পরকালে ও তোমাকে বলিয়া গেলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি আমাদেরকে পরকালে বলে যায়, তাহলে আমাদের উপায় আছে? আপনারা বলেন, উপায় আছে? আর আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম। মানলাহুল মাওলা ফালাহুল কুল, ও তুঝে পে खुश है तो खुश है सारे जहां, मानलाहुल मौला फालाहुल कुल। আল্লাহ যার জন্য হয়ে গেছে তার সব হয়ে গেছে, জুড়ে কোন মারহাবা। আল্লাহ যার জন্য হয়ে গেছে তার সব কিছু হয়ে গেছে, তার কোনো কিছুর আর পাওনার বাকি নাই। সম্মানিত হাজির, সুদের কারবার কেমন দেখেন। এক লোক, কথাটা খেয়াল করে শুনেন, বুঝবেন। এক লোক ব্যাংকে গেছে, যাই দেখে কেশিয়ারের সামনে অনেক টাকা। তো সে শুনছিল জীবনে মানি বিগেস্ট মানি, টাকায় টাকা আনে। টাকায় কি আনে? টাকা আনে। এই কথাটা শুনছে, মানি বিগেস্ট মানি, টাকায় টাকা আনে। এই কথাটা শুনিয়া ব্যাংকে যাইয়া কেশিয়ারের সামনে অনেক টাকা লুট দেখা, তার পকেটের মধ্যে একটা টাকা আছে, লোকটা সুইরা মিল্লা মারছে কেশিয়ারের সামনে। এই আমার পকেটের টেহাটা কিছু টেহা লই আবার পাই কিনা। আচ্ছা, এইভাবে টাকাটা মিল্লা মেরা অর্থাৎ সেখানে নিক্ষেপ করিয়া এই টাকার দিকে তাকায় রয়েছে। এবার ব্যাংকে সিকিউরিটি আছে তো, ঠিক না? ব্যাংকের সিকিউরিটি আছে না, দারোয়ান। তো দারোয়ান এই দৃশ্য দেখছে। দৃশ্য দেখা বলতেছে, এই তুই চোর বদমাশে ডাকাত। কয়, ভাই আমি আর কোনোটাই না, আমি চোর না, বদমাশ না, ডাকাইতো না। তাহলে এইভাবে ব্যাংকের মধ্যে এইভাবে এই পজিশন নিয়ে দাঁড়ায় আছোস কেন? কয়, ভাই আমি শুনছিলাম টাকায় টাকা আনে, এই কারণে আমার পকেটে একটা টাকা ছিল, এই টাকাটা কেশিয়ার স্যারের সামনে টাকার মধ্যে মিল্লা মারছে। এখন দেখি আমার টাকা তো টাকা আনলোই না, আমার পকেটে যেটা দিছি ওইটাও আর আহে না। এবার বাবাজি এই লোকটা কইতেছে, ভাই তুমি যে কথা শুনছো টাকায় টাকা আনে, কথাটা ঠিকই শুনছো, কিন্তু তোমার একটা টাকা ওই অনেকগুলি টাকার মধ্যে পয়লা ওইটার উঠবার পাইতেছে, এখানে ওইটাও আইতেছে না, টাকাও আনবার পাইতেছে না। বাবাজি, এই সুদের অবস্থা। সুদে শুধু মানুষকে ধ্বংসই করে, কোনো উপকার করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সুদের ভিতরে 70 ধরনের গুনাহ রয়েছে, এর মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হইল নিজের মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। সুদের মধ্যে 70 ধরনের গুনাহ আল্লাহ রাসূল বলছেন, এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ যেটা, এটা আল্লাহ রাসূল বলছেন কি, এইটা হলো নিজের মাকে নিকাহ করা। আর সবচেয়ে উপরের গুনাহ কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং বাবাজিরা, এত জঘন্যতম অপরাধ এই সুদের কারবারে। সুতরাং আমরা যারা আজকের এই বয়ানটুকু শুনলাম, এই বিষয়ের উপরে আমি যে কথাগুলি বললাম, বাবাজিরা আমরা যারা শুনলাম, আমরা পারবো তো ইনশাল্লাহ বাকি জীবনে এই কারবার আর করবো না? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? এই কারবার আর করবো না। যারা করবে তাদের পক্ষেও আমরা থাকবো না। সবাই আমরা এই কথার উপরে একমত আছি তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, মোহতারাম চলে আসছেন, আপনাদের সম্মুখে কথা বলবেন। কারণ দেখেন, দেশের অবস্থা ভালো না। বিভিন্ন জায়গায় সভা সম্মেলন এগুলি বন্ধ করে দিচ্ছে সরকার আইন করে, এই করোনা মহামারীর কারণে, বিভিন্ন সমস্যার কারণে, যার কারণে মাহফিল একটু সংক্ষেপ করে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ বেশি রাত করবে না কর্তৃপক্ষ, কম সময়ের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আখেরি মোনাজাত করবেন সভাপতি মহোদয়। সুতরাং আমি
আজকে মোহতারামকে সুযোগ করে দেই, ওনার কিছুক্ষণ কথা আপনারা শুনেন। সবার কথাই তো শুনতে হয়, ঠিক না? হরগুলে রঙে বয়ে দিগার আসিতে আমরা বলি, এক এক ফুলের গন্ধ, এক এক ফুলের গ্রাম এক এক রকম, ঠিক না? আমার কথা শুনলেন, এখন হুজুরের কথা বয়ানও শুনেন। আমার কথা থেকে যা শিখতে পারলেন, এর উপরে আমি এবং আপনারা সবাই যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার মা বোনেরা যারা আমার বক্তব্য শুনলেন, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। অল্প সময়ে যাই কিছু কথা বললাম, কষ্ট হয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ভবিষ্যতে যাতে আরো দিনের কথা আপনাদেরকে শোনাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অনেক গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে বয়ান করতেছিলেন, কিন্তু সময়ের জন্য দিতে পারি নাই। এই পর্যায়ে আপনাদের সামনে